সম্মানিত ভিউয়ার্স, টিপালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরকারি চাকরিজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে পে স্কেল। অর্থাৎ বর্তমান 2026 সালে সরকার কর্তৃক জারি হতে যাচ্ছে পে স্কেল 2026, যা নবম পে স্কেল নামে পরিচিত। এই নবম পে স্কেলে রয়েছে এক ঝাঁক সুযোগ সুবিধা। আর কী কী সুযোগ সুবিধা রয়েছে তা সবারই জানার যেমন রয়েছে আগ্রহ, ঠিক তেমনি এই পূর্ণাঙ্গ পে স্কেলের জন্য কী কী সুপারিশ বা কী কী তথ্য উপস্থাপন করা হয়েছে তাই দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। দেখেন, এই পে স্কেলটি জারি করার জন্য সরকারের যে পে কমিশন তা সকলের জন্য বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করেছিল, কিন্তু বর্তমানে সচিব কমিটি সেটা আর রাখছে না। তবে সবার বেতনেই প্রায় 100% কাছাকাছি বৃদ্ধি পাবে। তবে 20টি গ্রেডের যে পে কমিশন সুপারিশ করছিল তাও বর্তমানে 20টি গ্রেডই রাখা হচ্ছে, এবং এই 20টি গ্রেডের মধ্যে যাদের বেতন গ্রেড 1 নম্বর তাদের বেতন ভাতা হবে 1,60,000, আর যাদের বেতন গ্রেড 20তম, যাদের বর্তমান বেসিক হচ্ছে 8,250 টাকা, সেই 20তম গ্রেডের বেতন হবে 20,000 টাকা। শুধু কি তাই, তাছাড়া রয়েছে আরও অনেক সুবিধা। তবে এক্ষেত্রে সমস্ত বেতন ভাতা আগামী অর্থবর্ষ থেকেই একসাথে বিতরণ করতে পারবে না বলে অলরেডি পে কমিশন জানিয়েছে। তবে সেই বিষয়টি যখন সচিব কমিটি থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যাবেন, সেখান থেকে যখন অনুমোদন হবে তাহলেই জারি হবে পূর্ণাঙ্গ পে স্কেল। তবে এক্ষেত্রে আশা করা যাচ্ছে আগামী 3 অর্থবর্ষে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এই পে স্কেলে যে সুযোগ সুবিধা দেওয়া হবে, অর্থাৎ বেতন ভাতা যাই বৃদ্ধি পাবে, সেই বেতন ভাতা যাদের 10,000 ছিল বা 8,250 টাকা ছিল, সেটা যখন 20,000 টাকা হবে, সেটা এই যে বর্ধিত বেতনটা তার 50% বাস্তবায়ন করা হবে আগামী অর্থবর্ষর, যা 26-27 অর্থবর্ষরে। এবং পরবর্তী অর্থবর্ষরে আবার যে বর্ধিত বেতন, সেই বেতনের বাকি 50% বিতরণ করা হবে 2027-28 অর্থবর্ষরে। এবং সর্বশেষ অর্থবর্ষ অর্থাৎ 29-30 বৎসরে যা সমস্ত ভাতাই একসাথে বিতরণ করা হবে। এই 3 বৎসরে বিতরণ করা হবে সমস্ত অর্থ এবং ভাতা। শুধু কি তাই, এক্ষেত্রে যারা বয়স্ক পেনশনভোগী রয়েছে তাদের, যাদের পেনশন 20,000 টাকার নিচে রয়েছে, তাদের পেনশন ভাতা 100% পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। এবং যাদের বেতন ভাতা 20,000 থেকে 40,000-এর মতো, তাদের পেনশন ভাতা 75% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এবং যাদের পেনশন ভাতা 40,000-এর বেশি, তাদের জন্য 55% ভাতার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এবং যেসব পেনশনভোগীর বয়স 75 ঊর্ধ্বে, তাদের জন্য 10,000 টাকার মেডিকেল চিকিৎসা ভাতা সুপারিশ করা হয়েছে। এবং সকল সরকারি চাকরিজীবীর জন্য যে বর্তমানে টিফিন ভাতা 200 টাকা, তা থেকে বৃদ্ধি করে 1,000 টাকার সুপারিশ করা হয়েছে। এবং সকল সরকারি চাকরিজীবীর জন্যই বর্তমানে যে 20% নববর্ষ ভাতা রয়েছে তা বৃদ্ধি করা হবে আরও অনেক বেশি। কাজে এই সমস্ত সুযোগ সুবিধা নিয়েই আসছে পে স্কেল 2026, যা নবম পে স্কেল আমাদের অর্থনীতিতে যুক্ত হবে। আর সেই পে স্কেলের পূর্ণাঙ্গ রিপোর্টটি না আসা পর্যন্ত, এখন পর্যন্ত সেই রিপোর্টটি আলোচিত হচ্ছে, যা বিভিন্ন মিডিয়া বা পত্রিকার মধ্যে আমরা পেয়ে থাকি। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট হবে যখন পে স্কেল জারি হবে, আর সেই পে স্কেল নিয়েই আমাদের পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। এবং এই পে স্কেলের যা আসবে A to Z আপনাদের ধীরে ধীরে জানিয়ে দেওয়া হবে। থাকবেন আমার চ্যানেলের সাথে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।